ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ব্যাপারটা, জি জি, একটা দেশ চলা উচিত ওই লোকদের দ্বারা। আপনার পড়াশোনা এমবিবিএস এ, কিন্তু আপনি পড়ানোর জায়গাটা ক্যারিয়ার করতেছেন। পড়াটাকে আমি ঘটনার গল্প দিয়ে পড়ে, আমি কিন্তু এই যে এমনিতে যে বইয়ের কথা আমি এগুলো পড়াই না। এগুলোর জন্য তো আপনার নিজেরও জানাশোনার প্রয়োজন আছে। কোনটা? মানে যেইভাবে আপনি বিষয়গুলোকে ব্যাখ্যা করেন। আপনি একটা হাতটা এরকম করেন আমার সাথে, তাহলে মজা লাগবে। বুকটা এরকম করে, ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ এবার আমার মতো দেবেন, গরম লাগতেছে না? হ্যাঁ, আমি প্রথম মানুষ তো আদম, মাটি, সেখানে আল্লাহ রুহ ফুকে দিল, চলে আসলো। আপনি দেখেন বেবি মরিয়ম আলাইসাল্লাম যে আছে, ওনাকে কিন্তু রুহ ফুকে দিল, ঈসা আলাইসাল্লাম চলে আসলো। কোরআনের বিভিন্ন বিষয়কে সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যা করেছেন, আমরা ভাবে চিন্তাই করিনি, সেগুলো আপনি ভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছে না যে যখন কাউকে ভেস্তে পাঠাবো সারা জীবন সে তরুণ থাকবে, বলছে তো, কোনোদিন বুড়া বুড়ি হবে না। তাহলে কিভাবে সম্ভব? খুব সহজ। উপর থেকে যে ওই যে আবাবিল পাখি যে ফেলছিল পাথরের টুকরা, পাথর, তো অনেকের মাথায় প্রশ্ন আসবে না যে পাথরের টুকরা পড়লে হাতি জ্বলে ছাই হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? খুব সহজ। ওই চাঁদ যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বিখণ্ডিত করছে, এটা বিশ্বকাল লাগে না? কেমন করে চাঁদ করবে? আঙুলের ইশারায়। কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবে এবং এটা লাউহে মাহফুজে আছে। তো অনেকে কিন্তু বুঝে লাউহে মাহফুজ কোন জায়গায়। খুব সহজ, খুব সহজ। এই মোবাইলে যদি আমি একটা জিনিস চেঞ্জ করি, অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমার কপি ওখানে আরেকটা আছে। অ্যাবসলিউটলি।